সংখ্যা পদ্ধতির আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব যোগ। যেই যোগ তুমি একদম ছোট ক্লাস থেকে শিক্ষা আসতেছো। তুমি নর্মাল যে যোগটা করো আজকে আমি ওই যোগটারই তোমার শেখামো। আর ওইটার মাধ্যমে বাকি যে আমাদের বাইনারি যোগ, অক্টাল, হেক্সাডেসিমাল বা যেই কোনো বেসের যোগ হোক, ওগুলো তুমি ওই একটা নিয়ম, একটা ফরম্যাট মাথায় রেখে করতে পারবা। তো প্রথমে তোমার পরিচিত যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেই যোগ মূলত আমরা জানি ছোট ক্লাস থেকে ওইটা আসতেছি, ওইটাকে একটু শিখাই। একটু ধৈর্য নিয়ে এটা বুঝতে হইব। আমি ওইটাই বলবো, কিন্তু বিশেষ কিছু কথা বলবো, ওই বিষয়টা তোমার ওইভাবেই খেয়াল রাখতে হইব। এরপর তুমি বাকি সব কিছু করতে পারবা। তো ধৈর্য নিয়ে তোমার পরিচিত ডেসিমেলটাই তুমি দেখো। এখন এইখানে আমি যেই কোনো একটা সংখ্যা, প্রথমে আমি কোনটা নিতে আসি, ডেসিমেল। এটা যেই কোনো একটা সংখ্যা নিয়ে ডেসিমেল পদ্ধতিতে ধরো নিলাম 7, 3, 2, 9, 5। এখানে ধরো নিলাম 8, এটা নিলাম 7, এটা নিলাম 9, এটা নিলাম কত 5, এটা নিলাম ধরো কত 7 নিয়ে নিলাম। ঠিক আছে না? আমরা নর্মালি আমাদের দুইটা সংখ্যা নিছি, এই সংখ্যাগুলো আমরা যোগ করে দেখাবো। এগুলো স্বাভাবিক আমরা কি করতেছি, যোগ। এখন এটা হচ্ছে আমাদের ডেসিমেল পদ্ধতি। ডেসিমেল পদ্ধতিতে আমাদের অঙ্ক কয়টা? আমাদের অঙ্ক হইতেছে মূলত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এর বাইরে কেউ কি আছে? নাই। আমাদের এই মাত্র কয়টা, এখান থেকে শুরু করে এ পর্যন্ত 10টা অঙ্ক। আর সবচেয়ে বড় যে আমাদের অঙ্ক বা সংখ্যাটা রয়েছে 9। এরপরে যদি আমি সংখ্যার হিসাব করতে চাই, তখন কিন্তু আমাদের এই একটা ঘর আর থাকে না, দুইটা আমরা একত্রিত করে, মানে দুইটা অঙ্ক ব্যবহার করে একটা সংখ্যা লিখি। তো ওই হিসাব করতে গেলে আমাদের ডেসিমেল পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক হইতেছে 9। এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখন একটু খেয়াল করো তো, এইখানে তুমি যদি যোগ করতে চাও, 7 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়। কত হয়? 12 নাকি? তুমি জানো তো, তুমি স্বাভাবিকভাবে এখানে 2 লেখা দাও। কেন লেখো এই বিষয়টা আমি একটু ভাঙ্গা বলি। আমরা যখন এইখানটাতে 12 পাইলাম, লিখলাম, ঠিক আছে, কিন্তু তুমি তো জানো আমাদের ডেসিমেলের সবচেয়ে বড় অঙ্ক কত? 9। তুমি 9-এর উপর কিছু নিচে লিখবা না। কি বলছি? আমাদের সবচেয়ে বড় অঙ্কটা হইতেছে 9, কিন্তু এইখানে আমি যোগ করে পাওয়া গেছে কত? 12 পাওয়া গেছে। তুমি সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে এর উপরের কেউ রে এইখানে স্থান দিবা না, মানে দিবা না। সহজ ভাষায় বলতে গেলে এটা আমাদের কি ডেসিমেল না? আমি যেটা করতেছি এটা কি ডেসিমেল না? এটার বেস কত? বেস বলতে এখানে আমরা যে অঙ্কগুলি ব্যবহার করছি এটা কয়টা? 10টা কিন্তু। তো তুমি যদি কোনো মান, ডেসিমেলের কোনো মান যদি আমাদের 9-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে তুমি ডেসিমেলের বেস যতটা বিয়োগ করে দিবা। কথা কি বুঝছি? না বুঝলেও প্রবলেম, একটু খেয়াল দিয়ে দেখো। আমরা এই দুটার যোগ করে 12 পাইছি, এটা করতেছি আমরা ডেসিমেল। ডেসিমেলের বেস হইতেছে কত? 10। তুমি এটা থেকে জাস্ট 10-এর বিয়োগ করবা। এখানে কত পাইছি? 2। তো এখানে তুমি জাস্ট কত লেখা দাও? 2। আচ্ছা, এই যে 10 তুমি কয়বার বিয়োগ করছো? একবারে বিয়োগ করছো না? এই জন্য তোমার হাতে 1 রয়েছে। তোমার হাতে কত এসে বললো? 1। যেটা আমরা হিসাব করতাম এইভাবে, 7-5 যোগ করছি, 12 হয়েছে, 12-র 2 লিখলাম, হাতে রয়ে গেলো কত? 1। আমরা ছোটোবেলার কি যে নিয়মে যোগ বিয়োগ শিক্ষা আসছি, মূলত যোগ বিয়োগের কথা আবার আলাদা, সামনের ক্লাসে আমরা বিয়োগ দেখাবো। এখন এইখানটাতে এই যে আমরা দুটোর যোগ করে কত পাইছি? 12। 12-র 2 লিখছি, হাতে কত রয়েছে? 1। একের কনসেপ্টে হইতেছে এটা 12 লিখছি, এটার আমাদের ডেসিমেলের বেস হইতেছে 10, এই জন্য আমি বিয়োগ করছি কত? 10। তো 2 রয়েছে, লিখছি, এখানে দিলে হাতে কত রইল? 1। এই যে 2 যে বের হয়েছে, এটা কি এগুলার ভেতরে আছে না? 9-এর উপরে তো আর যায় নাই। আমাদের প্রধান কথায় আমরা 9-এর উপরে কিছু লিখবো না। 9-এর উপরে কিছু লিখবো না। যদি 9-এর উপরে কেউ যায়, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে কত? 10 বিয়োগ করবো। এটা কিন্তু কার জন্য? ডেসিমেলের জন্য। ডেসিমেলের বেস 10, এই জন্য আমরা কত বিয়োগ করবো? 10। আরও করি, পুরোটা করতে করতে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিতেছি। আর এটা ক্লিয়ার হওয়ার পরে এগুলো তুমি মুহূর্তের মধ্যে করতে পারবা। একটু সময় নিতেছি যাতে এই ইজি বিষয়টাই মাথায় পুরোপুরি সেট হয়। একদম আজীবন সম্মাননা দিয়ে দিতেছি। খেয়াল দাও এখানটাতে লিখছি, তো হাতে আমার কত রয়েছে? 1। এখানে 9 আর 5 যোগ করে হয়েছে 14। হাতের উপর আবার 1 ছিল না? তো কত হইলো? আমাদের এখানে হয়েছে 14, হাতের 1 15। দেখো 15 যে লিখলাম, এটা কি আবার 9-এর থেকে বড় হয়ে গেছে না? 9-এর থেকে বড় হইলে তুমি এটা থেকে 10-এর বিয়োগ করবে, বিয়োগ করলে কত রইলো? 5। হ্যাঁ, এটা আমাদের 9-এর থেকে ছোট, তো আমি লিখতে পারি। তো আমি কি করতে পারি? লিখতে পারি। তো এখানে আমি লিখে দিলাম কত? 5। একবার যেহেতু আমি বিয়োগ করছি, তো আমার হাতে কিন্তু 1 রয়ে গেছে। হাতে কত রয়ে গেছে? 1। একটা আমি হাতে নিয়ে রাখলাম, এখানে 9, 10, 11, হাতে আবার আছে 1, 12। তো এই যে সেম জিনিস, 12-র জন্য আমি কত লিখে দিলাম? 2। আবার আমার 10 বিয়োগ করা লাগছে। 2 যে লিখছি, 12 থেকে 10 বিয়োগ করার পরে 2 রয়েছে, একবার 10 বিয়োগ করছি না, এই জন্য আমার হাতে 1 রয়েছে। এটা আবার সামনে এসে বললো 10 আর হাতের 1 11। তো আবার লিখলাম 11, এই যেটার জন্য করতেছি। 9-এর থেকে বড়, 9-এর থেকে বড় হইলেই তুমি এখান থেকে কত বিয়োগ করবা? 10 বিয়োগ করবা। এবার কত রইলো? 1। এখানে 1 লেখো,
কয়বার বিয়োগ করছো 10-এর? একবার বিয়োগ করছো না, তো তোমরা হাতে কত রয়েছে? হাতে রয়েছে আবারও কত? 1। তো 1 এগুলোর সাথে যোগ করো, এখানে হইলো আমাদের 15 আর হাতের 1 16, তো লেখো তুমি 16, বিয়োগ করবা কত? 10, কারণ 16 9-এর উপরে চলে গেছে। এখানে রইলো 6, তো এখানে তুমি 6 সুন্দরভাবে লেখো। লেখার পরে আমাদের হাতে তো 1 রয়েছে, কিন্তু এখানে তোর কেউ নেই, তো জাস্ট ওই একটারে তুমি বসাই দাও। বুঝতে কি পারছি? ধরো বুঝি নেই, প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আমরা এখন এখানে 2টা নিছি না, এখন আরেকটু বাড়াই। ধরো এখানে নিলাম আমি 8 7 3 2 9 7, এখানে লিখলাম ধরো কত 6, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 9, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 6। নিচে দিচ্ছি আমরা, নিচে ধরো আরও একটা লিখতেছি। বোঝো, কনসেপ্ট বোঝো, বড় বড় জিনিস নেই, বড় বড় জিনিস নেই, যাতে কোনো প্রবলেম না থেকে যায়। মাথায় প্রশ্ন আসতে পারে না, যদি বিয়োগ করার পরও আমাদের 9-এর থেকে বড় হতো তখন কি করতাম? তো এর জন্য এটা দেখায় নিতেছি। স্বাভাবিকভাবে তোমরা 2টা লেয়ারই পাইতে পারো, 3টা 4টা 5টা লেয়ার বা 10টা লেয়ারই থাক, প্রক্রিয়া জানলে তুমি সব করতে পারবা। এজন্য আমি কি করতেছি, আরও একটা অ্যাড করতেছি। ধরো এখানে দিয়ে দিলাম কত, আবার 9 দিয়ে দিলাম, এখানে এখানে দিলাম 7, এখানে দিলাম 3, এখানে দিলাম 8, এখানে দিলাম 2, এখানে দিলাম 3। ঠিক আছে, চাইলে আরও একটা অ্যাড করবো, থাক প্রয়োজন নেই, এটা হইলে সব ক্লিয়ার হয়ে যাব। এখন দেখি তো, একটু যোগ করি। এখানে হইলো আমাদের 10 6 16 হয়েছে। কত হয়েছে? 16। অবশ্যই 9-এর থেকে বড়, 10-এর বিয়োগ করো। বিয়োগ করার পরে এটাতে কত রইলো? 6 রইলো। তো এখানে আমরা 6 বসাইলাম। কত বসাইছি? 6 বসাইছি নাকি? কয়বার বিয়োগ করছে? একবার, তো হাতে 1 রয়েছে। এভাবে চিন্তা দাও, কয়বার বিয়োগ করছো? একবার, তো হাতে কত রয়েছে? 1। নিয়ে আসো এদিকটাতে, 10 হইলো, 10 আর 5 কত হইলো? 15 হইলো, 15 17 হইলো। কত হয়েছে? 17। আমাদের 9-এর থেকে বড়, তো 10 বিয়োগ করলাম, কত রইলো এখানটাতে? 7 রইলো। 7 এখানে বসাও। কয়বার তুমি বিয়োগ করছো? একবার, তো হাতে কত রয়েছে? 1। এখানে নিয়ে আসো এটারে, এটা হয়ে গেল আমাদের কত? 10 11 12 আর 1 13। কত হয়েছে? 13। 13 থেকে তুমি আবার কত বিয়োগ করবা? 10। কত বিয়োগ করবা? 13 থেকে 10 বিয়োগ করবা। কত রয়েছে? 3। লেখা দাও এখানটাতে 3। হাতে রয়েছে কত? 1। 1 এসে বললো এইখানটাতে। এইখানে আসার পরে আমাদের 10 6 16 হয়েছে। 16 হয়েছে, 10 বিয়োগ করলাম, 6 রইলো এখানটাতে, হাতে রইলো 1। 1 এখানে এসে পড়ছে। এখানে একটু সাবধানে খেয়াল করো, এখানে তোমার মনে যে প্রশ্ন জাগতেছে এটার সমাধান এইখানে হইব। হাতে কত আছে? 1 না, তো 1-এর জন্য একটু হিসাব করো। এটা হয়ে গেল 8, 8 8 কত হইলো? 16, 16 17 18 19 20 21 22 23 হয়েছে। কত হয়েছে? 23। তো লিখলাম আমি এখানটাতে 23। 9-এর বড়, তো 10 বিয়োগ করতে হইব, কিন্তু বিয়োগ করেও দেখা গেল এখানে 13 পাওয়া গেছে। এটাও তো 9-এর থেকে বড়, এটাও 9-এর থেকে বড়। এখন কি করবা? তো তুমি আবার সেম কাজ করো, 9-এর থেকে বড় আমি কিছু লিখবো না, মানে লিখবো না, তো আমি আবার 10 বিয়োগ করলাম। কত 10 বিয়োগ করছি? 10-এর আবার বিয়োগ করছি। এবার কত পাইছি? 3। বুঝছি? যদি এবারও বড় কিছু বেরোতে আবার 10 বিয়োগ করতাম। কথা একটাই, মানে কথায় তুমি একটাই ফিক্সড রাখবা, আমাদের বেসের সবচেয়ে বড় অঙ্ক হইতেছে 9। আমি 9-এর থেকে বড় কিছু অঙ্কে রাখবো না, মানে রাখবোই না। সেই জন্য এই প্রক্রিয়া হয়েছে। 3 হয়েছে, এখানে 3 লিখে দাও। দেখো তো এবার তুমি 10 কয়বার বিয়োগ করছো? একবার, দুইবার না। এবার তোমার হাতে 2 আছে, প্রতিবার তুমি 10, এই যে এখানে যতগুলি করছি 10 একবারই বিয়োগ করা লাগছে, তো হাতে ছিল কত? 1 ছিল। এবার 2বার বিয়োগ করছো না, তো এবার হাতে চিন্তা তো তোমার কত আছে? 2। কনসেপ্টকে কি বুঝছি? এটা বুঝলে বাকিগুলো আমি এখনই ক্লিয়ার করতেছি। হাতে কত আছে? 2। 2-এর সাথে এগুলো একটু যোগ করি, এখানে 10 হয়ে গেল। এখানে হইলো কত আমাদের? এটার সাথে নিয়ে নিলাম, হইলো আমাদের 19। 19-এর সাথে 6 যোগ করলাম 25। কত হয়েছে? 25। তো এই যে সেম প্রক্রিয়া, লেখা দাও 25। 10 বিয়োগ করলাম, কত হয়েছে? 15। বড়, আবার 10 বিয়োগ করতে হবে, করো। হয়েছে কত? 5। তো লিখে দিলাম আমরা এখানটাতে কত? 5। কিন্তু আমাদের 10 বিয়োগ করা লাগছে 2বার, তো হাতে কত রয়েছে? 2। এখানে আর কেউ নেই, জাস্ট 2-এর তুমি বসাই দাও, তোমার কাজ হয়ে গেছে। কাজ কি হয়ে গেছে? এখন এইটা হইলে বাকিগুলি কিভাবে হইব এই বিষয়টি একটু জানি। বাইনারি, প্রথমে বাইনারিটাই দেখাই, আর তুমি সবচেয়ে বেশি দেখা পাইবে বাইনারিরই। সবচেয়ে বেশি আমাদের এই আইসিটির মূলত কনসেপ্ট যা কিছু বলো ম্যাক্সিমামই হয় আমাদের এই বাইনারি নিয়ে। অন্যগুলি আছে, কিন্তু তুমি তো জানোই ডিজিটাল ডিভাইস কাজই করে মাত্র 2টা জিনিস নিয়ে, 2টা 0 আর 1, এই 2টা জিনিস নিয়ে তার যাবতীয় কাজ, হিসাব নিকাশ সব কিছু ডিজিটাল ডিভাইস এই 2টা সংখ্যার ধরেই করে। তো এখানটাতে যদি আমরা দেখি বাইনারি যোগ, এখন তুমি বলো তো বাইনারির বেস কত? বাইনারির বেস মাত্র 2, যেটা হইতেছে একটা 0 আর একটা কত? 1। তাহলে এখানে বুঝাই যায় আমাদের বাইনারির সবচেয়ে বড় অঙ্ক হইতেছে 1। এর উপরে যাওয়ার পসিবিলিটি নাই, এর উপরে যাওয়ার পসিবিলিটি তার নাই। তো আমরা একটা সংখ্যা লিখলাম, ধরো 1 1 0 1 0 1 1, নিচের একটা সংখ্যা লিখলাম 1 0 1 1 0 1 1। তো যোগ করে দেখি, যোগ করলাম 1 1 যোগ করছি 2 হয়েছে না?
ওয়ান ওয়ান যোগ করছি, কত হয়েছে? ওয়ান ওয়ান যোগ করার ফলে 2 হয়েছে। কিন্তু আমি তো জানি এইখানে আমাদের সর্বোচ্চ মান হইতেছে 1, 1-এর উপরে যাওয়ার চান্স তাইলে নাই। এখানে যেমন 9 সর্বোচ্চ ছিল, 9-এর উপরে কি আমরা গেছি? যেতে পারি নাই। তো এইখানেও আমাদের সর্বোচ্চ মান যেহেতু 1, আমরা 1-এর উপরে যাওয়ার পসিবিলিটি আমাদের নাই। তো এখানে কি করতে হইব? অবশ্যই আমাদের বিয়োগ করতে হইব। অবশ্যই আমাদের কি করতে হইব? বিয়োগ। এখন কি বিয়োগ করতে হইব? বেসটা বিয়োগ করতে হইব। বাইনারির বেস কত? 2 না? বাইনারির বেস কত? 2। আমাদের ডেসিমেলের বেস ছিল 10, এজন্য আমি 10 বিয়োগ করছি, কিন্তু আমাদের বাইনারির বেস কত? বাইনারির বেস মাত্র কিন্তু 2। তো তুমি এখান থেকে কত বিয়োগ করবা? 2 বিয়োগ করবা। এই কনসেপ্টটা কি বুঝছি? ডেসিমেলে তুমি বিয়োগ করতেছিলা কত? 10, কারণ ডেসিমেলের বেস ছিল 10, এই যে। আর বাইনারিতে তুমি বিয়োগ করবা কত? 2, কারণ বাইনারির বেস কত? 2। তো বিয়োগ করো। আচ্ছা তুমিই বলো, 2 থেকে 2 এর যদি বিয়োগ করো কত হইব? 0 না? তো তুমি এখানে জাস্ট লেখা দাও একটা 0। কত লেখা দিবা? একটা 0 লেখা দিবা। এখন কথা হইতাছে, যখন আমরা এই যে এই ডেসিমেলটা করছি, আমরা যখন 10-এর বিয়োগ করছি, একবার 10-এর বিয়োগ করলে হাতে কি 1 ছিল না? দুইবার বিয়োগ করলে হাতে কি 2 ছিল না? তো এখনও তো আমরা কি করছি? বিয়োগ করছি একবার, তাহলে আমাদের হাতে কত রয়েছে? 1। তো একটু হিসাব করি, 1 1 2 হইল, সাথে আবার 1 যোগ করলাম, তাহলে কত হইল? 3 হইল। কত হইল? 3 হয়েছে। কিন্তু কত হয়েছে? 3 হয়েছে। এভাবে মাথায় রাখবো, কত আছে? 3 হয়েছে। 3 কি আমাদের 1-এর থেকে বড় না? তাহলে তোমার প্রথম কাজ কি? এটা যেহেতু আমাদের 1-এর থেকে বড় হয়েছে, এটা থেকে তার বেসের বিয়োগ করতে হইব। আর বাইনারির বেস কত? 2। বাইনারির বেস কত? 2। তো এখান থেকে তুমি 2-এর বিয়োগ করলাম, কত হয়েছে? 1 হয়েছে। ঠিক আছে, 1 1-এর সমান, হ্যাঁ লেখা যায়। বড় হইলে লেখা যাবে না, সমান হইলে লেখা যাবে। আমাদের বাইনারি সর্বোচ্চ সংখ্যা 1, 1-এর উপরের লেখার কোনো চান্স আমাদের নাই, মানে লিখতে পারবো না। কিন্তু সমান হইলে আমরা লিখতে পারবো, সমান হয়েছে লিখছি। তো এখানে আমরা কত? 1 বসাইলাম। 1 কি করলাম? বসাইলাম। কিন্তু বিয়োগ করছি কয়বার? একবার। তো অবশ্যই আমার হাতে কত রয়েছে? একটা 1 রয়েছে। আমার হাতে কত রয়েছে? 1। 1 গিয়ে যুক্ত হবে এটার সাথে। এখানে দুটাই 0, তো 0-এর সাথে 1 দিয়ে যোগ করলে 1 1 লেখা যাবে, কারণ আমাদের সর্বোচ্চ বাইনারির সংখ্যাটা হইতেছে 1। এটা 1-এর সমান হয়েছে, লেখা সম্ভব, কোনো ঝামেলা নাই। পরেরটা আবার 1 1 যোগ করছি, 1 1 যোগ করলে কত হইব? 2 হইব। 2 তো আমাদের ওইটা থেকে বড় হয়ে গেছে, তাহলে বেসটারে বিয়োগ করতে হইব, 0 হয়ে গেল। তাহলে এখানে তুমি কত বসাইবা? 0 বসাইবা। কয়বার বিয়োগ করছো? একবার। হাতে কত রয়েছে? 1 রয়েছে। 1 এটার সাথে যুক্ত হইব। প্রক্রিয়াটা কি বুঝছি? 1 আর 1। এবার আবার কত হইল? 2। এবারে কত হয়েছে? 2। তো 2 থেকে 2 বিয়োগ করলে আবার 0 লেখা দাও। কিন্তু কয়বার বিয়োগ করছো? তুমি একবার বিয়োগ করছো না, তো হাতে তোমার আবার 1 রয়েছে। 1 আবার হাতের 1 আবার 2 হইল। 2 মানে 2 থেকে আবার 2 এর বিয়োগ করতে হইব 0। তো এখানে বসাই দাও 0। কত বসাই দিলা? 0। হাতে তোমার কত রয়েছে? হাতে তোমার আবার কিন্তু 1 রয়েছে। তো 1-এর সাথে এটার যুক্ত করি, 1 2, হাতে আবার আছে 3, হাতে আবার আছে কত? 3। তো 3-এর ফর্মুলা তো জানি, এখানে 1 লিখে দিতে হইব। এখানে কত লিখতে হইব? 1। আবার হাতে রয়েছে 1, তো এখানে আর কিছু নেই, জাস্ট ওই 1টা বসাই দিলাম। বুঝছি না প্রক্রিয়া? আরেকটু এবার বড় করি, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য জিনিসটা আমি আরেকটু টাইনে হ্যাঁ বড় করি। ধরো এখানে আমি এবার 1 1 0 1 0 1 1 এটার সাথে অ্যাড করলাম 1 1 0 0 1 1 0 1 0 0 1 1 1 0 হইব না? নাকি আরেকটা করবো? আরেকটা করে দিই, 1 0 1 0 1 0 1। নাও 4টা নিছি। এবার একটু হিসাব করি তো, 1 0 0 1 মানে 1 1 2 হয়েছে না? 2 কি আমাদের 1-এর থেকে বড়, তো একবার বিয়োগ করতে হইব। বিয়োগ করলে কত পেয়েছি? 0। এখানে 0 বসায় দাও। হাতে কত রয়েছে তোমার? একবার বিয়োগ করছো। কয়বার বিয়োগ করছো? একবার। তো হাতে 1 রয়েছে। 1 2 3 4 কত হয়েছে? 4। বুঝো, হ্যাঁ কত? 4। আমাদের অবশ্যই 1 থেকে বড়, তো 2 এর বিয়োগ করো, কত হয়েছে? 2 হয়েছে। আর এটাও তো বড়, আবার তাহলে কী করতে হবে? আবার বিয়োগ করতে হবে। ডেসিমেল আমরা করছি না? যখন আমরা একবার বিয়োগ করে 9 থেকে ছোট কিছু পাই নাই, আমরা কি আবার 10 বিয়োগ করছি না? মানে বেসটারে আবার বিয়োগ করছি। এইখানেও আমরা 4 পাইছি, 4 থেকে আমরা বেসের বিয়োগ করছি 2 পাওয়া গেছে। 2 তো আমাদের 1-এর থেকে বড়, তো আমরা আবার বিয়োগ করবো। তো এই করে দিলাম আমরা আবার বিয়োগ, এবার 0 বেরিয়েছে। তো এখানে লেখো তুমি 0, কিন্তু তুমি বিয়োগ করছো কয়বার? 2 বার করছো না? তাহলে তোমার হাতে কত আছে? 2। এইভাবে জিনিসটা মনে রাখো, হাতে কত আছে? 2। একটু যোগ করো, 2 3 4 5। এবার তো 5 হয়ে গেল। 5 থেকে 2 এর বিয়োগ করলাম, কত হইল? 3। বড়, তো আবার বিয়োগ করো, 2 বিয়োগ করো, কত রইল? 1। হ্যাঁ লেখা যায়, এটা আমাদের 1-এর সমান, এজন্য আমি এটা লিখতে পারি। বিয়োগ করছি আমি কয়বার? 2 বার বিয়োগ করছি, তাহলে আমার হাতে কত আছে? 2। 2 এগুলোর সাথে যুক্ত করো, 2 এগুলোর সাথে যুক্ত করলে এখানে কত হয়ে যাব? ঠিকঠাক লিখছি কি না? এই যে এটার বরাবর হইব। কত আছে? 2। 2 বার বিয়োগ করছি, 2 এর সাথে এটার করলাম 3 আর 1 4। 4-এরটা তো জানছিলাম 0। আবার 2 বার বিয়োগ করা লাগছে, হাতে 2 রয়েছে। 2 এর 1 কত? 3। 2 এর 1 কত? 3। তো 3-এরটা আমরা লিখে রাখছি, আবার করি। 3 থেকে ধরো 2 এর বিয়োগ করছি, 1 হয়েছে, তাহলে এখানে তুমি 1 বসায় দাও।
কয়বার বিয়োগ করা লাগছে একবার, হাতে কত আছে এক, তো এক তুমি এটার সাথে আবার যুক্ত করো 2 আরেক 3, এই যে এই জিনিসই এক রইল। কয়বার বিয়োগ করা লাগছে একবার, তো হাতে আবার এক রয়েছে 1 2 3 4 5, এখানে 4টা আবার হাতের আছে 1 5, তো 5-এর জন্য আমরা কি এইভাবে করছিলাম না, 2বার বিয়োগ করে 1 পাইছি। কয়বার বিয়োগ করা লাগছিল, কয়বার বিয়োগ করা লাগছে 2বার। এবার তো একটু থামা উচিত। কত আমাদের এইখানে 2বার বিয়োগ করা লাগছে, 2বার বিয়োগ করা লাগছে না, 2 লেখা দিলে হইব, কিন্তু আমরা 2 তো আর এইভাবে লিখতে পারি না। এখন কি করতে পারি, আমাদের বাইনারিতে 2 এর কীভাবে লেখে, এইভাবে লেখে না, বাইনারিতে 2 এর কি লেখে 10 দেওয়া লেখে। জানি তো, যদি তুমি বাইনারির এই নাম্বারগুলি একটু মনে রাখতে পারো, কোন নাম্বারগুলির কথা বলতেছি, যে আমাদের ডেসিমেলে 1, বাইনারিতে কত, ডেসিমেলের 2, বাইনারির কত, তাহলে তুমি একটা বিশাল হেল্প পাইবা। এই অধ্যায় সব হইতেছে বাইনারি নিয়ে, তো এই জন্য একটু যদি পারো এই বিষয়গুলি মনে রাখবা, যেন 1 আমাদের ডেসিমেলের 0 মানে বাইনারির 0, 1 মানে 1, 2 মানে 1 0, 3 মানে 1 1, 4 মানে 1 0 0, 5 মানে 1 0 1। এগুলো আমরা কিন্তু আগের ক্লাসে খুব ভালো মতো বুঝিয়েছি, ওই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের শেষে ডিসক্রিপশনটা চেক করো, আমি বিস্তারিতভাবে দিয়ে রাখছি একদম কমপ্লিটলি ধাপে ধাপে, তেমন একটা কোনো চাপ না নিয়ে আইসিটি তুমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা। একদম সাজায় গুছাই রাখছি, ক্লাসটা শেষ করে ডিসক্রিপশনে যাইও, যদি ডিসক্রিপশনে নাও পাও একটা কমেন্ট করো, আমি কমেন্টও দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখো, এই যে এগুলো যদি জানি, তাহলে আমাদের এই যোগ করা কিন্তু আরও এক ধাপ ইজি হয়ে যাব। কীভাবে, এটা তুমি বুঝছো, এটা আমি বুঝাইতে পারছি না, আশা রাখি বুঝতে পারছো। এখন দেখো, তোমার কাছে যদি এটা জানা থাকতো তাহলে তুমি কি করতে পারতা, তাহলে তুমি আরও এক ধাপ তাড়াতাড়ি এই সমাধানটা করতে পারতা। একটু দেখি কিভাবে। 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে হয় 2, 2 মানে তো আমরা কত জানি 1 0, তাহলে শুধু পেছনেরটা লিখবা, কোনটারে লিখবা, পেছনেরটা, যে বসায় দাও। এক তো লিখি নে, হাতে দিলে আমার এক রয়ে গেছে, হাতে দিলে কত রয়ে গেছে এক, একের এখানে নিয়ে আসো, 2 3 4 হয়েছে, কত হয়েছে 4, 4 মানে কত 1 0 0 না, তাহলে তুমি এখানে 0 বসায় দাও, কত বসায় দাও 0 0 বসেছো, এখনো কত রয়ে গেছে 10 রয়ে গেছে না। 10 মানে কিন্তু আসলে 10 না, এটা বাইনারি 10, তো এই 10 মানে হইতেছে 2, 10 মানে কত 2, এই যে দেখো 10 মানে 2, তো তোমার হাতে কত রয়েছে 2, এই যে এভাবে তুমি করতে পারো। 2 3 4 5, তাহলে কত হয়ে গেছে 5, 5-এর দিকে তাকাও, 5 কেজি এটা না, তো লাস্টেরটায় শুধু লেখো 1, এখানে কত লিখে দেবা 1, হাতে তোমার কত রয়েছে 1 0, আর 1 0 মানে কত, 1 0 মানে হইতেছে 2, তো তোমার হাতে কত আছে 2 3 4, 4-এর জন্য তাকাও, লাস্টে কত আছে 0 বসাও, এখানে আছে 10, 10 মানে কত 2, তো হাতে তোমার 2 আছে, 2 এর সাথে যোগ করো 2 আর 1 3, 3টার দিকে তাকাও, 3 মানে আমাদের 1 1, তাহলে এখানে একটা 1 বসাও, আর হাতে তোমার কত রয়েছে এই 1টা, এগুলোর সাথে যুক্ত করো, 4 আর 1 5, 5 মানে কত 1 0 1, তো বসায় দাও 1 0 1, বুঝছি, মানে এইভাবে হয়, একটা কনসেপ্ট শিখলেই হয়েছে। কিন্তু আমি যেহেতু বলছি তোমার ডেসিমেল যেই নিয়মে তুমি শিক্ষা আসতো ওই নিয়মেই সব করা যায়, এই জন্য প্রথমে ওইটা দেখাই নিছি। এখন তোমার কাছে যেই নিয়ম ভালো লাগে তুমি করতে পারো, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবো তুমি অবশ্যই 1 থেকে 16 পর্যন্ত বাইনারিগুলো একটু মাথায় সেট করে নিও, ঠিক আছে, খুব হেল্প হইব এই অধ্যায়। তুমি এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায় আমাদের এইচএসসির আইসিটিতে। এই অধ্যায় থেকে হয়তো ম্যাক্সিমাম সৃজনশীল আসে। তুমি যদি একটু বোর্ডগুলি ঘাইটা দেখো, প্রশ্নগুলি যদি বিগত সালের দেখো, তাইলেই বুঝতে পারবে তৃতীয় অধ্যায় এত গুরুত্বপূর্ণ কেন। এতে 2টা পার্ট, একটা আমাদের নাম্বার সিস্টেম, আর এরপর আমাদের ডিজিটাল ডিভাইস আছে। আমরা কি এটা ভালো মতো বুঝামো, তারপর ধারাবাহিকভাবে এই চ্যানেলে প্রতিনিয়ত তুমি এই আইসিটির ক্লাসগুলি পাইতে থাকবা। তখন তুমি এটা শেষ করার পরে তুমি ডিজিটাল ডিভাইস আছে ওটা কমপ্লিট করবো, এরপরে হয়তো আমরা চতুর্থ অধ্যায় HTML, তারপর কোডিংয়ের দিকে আগামো, ঠিক আছে। তো আশা রাখি আমার সাথে যুক্ত থাকবার, ক্লাসগুলি কেমন লাগে অবশ্যই জানাইও। তো এবার বাকিগুলোর দিকে আগে, আমরা তো বাইনারি বুঝাইতে পারছি নাকি, বাইনারির যোগ আশা রাখি ক্লিয়ার, না হলে আবার টাইমে আবার একটু ঠান্ডা মাথা দেখে নাও, একবার শুধু খালি খাতায় করো, দেখবা 2টা অঙ্ক যদি ভালো মতো পারো তুমি নিজে একটা মজা পাইতেছো, এই অঙ্কগুলি খুব মজার। এরপরে যেই পদ্ধতি শিখছি এই পদ্ধতির মাধ্যমে আমরা এখন কমপ্লিট করব অক্টাল। কোনটা, অক্টাল। বাইনারি ক্লিয়ার করলাম, আমরা এখন করতেছি অক্টাল। অক্টাল, অক্টালের বেস কত চিনি, কথা একটা আটার ভাব আছে না। অক্টাল 0 1 2 3 4 5 6 7, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আমাদের অঙ্ক নিয়ে গঠিত। অক্টালের বেস হইতাছে 8, আর অক্টালের সবচেয়ে বড় অঙ্ক হইতাছে 7। অক্টালের সবচেয়ে বড় অঙ্ক কত, 7। এবার অক্টালে যে কোনো একটা নাম্বার নেই, 2টা নাম্বার নিতেছি, ধরে নিলাম 7 6 5 3 7, এখানে নিলাম 6 7 7 6 3, এইটাতে আগে একটু যোগ করি, ঠিক আছে। 7 আর 3 যোগ করলে কত হয় 10,
কিন্তু আমাদের অক্টালে সবচেয়ে বড় অঙ্ক কি 7, সবচেয়ে বড় অঙ্ক কি 7। তো বুঝাই যাইতেছে 7-এর থেকে বড় কিছু লেখার ক্ষমতা আমার এখানে নাই। তো কি করতে হইব, বিয়োগ করতে হইব। কি জিনিস বিয়োগ করতে হইব, বেস বিয়োগ করতে হইব। অক্টালের বেস কত 8, প্রক্রিয়াটা বুঝছি, সেম সেম রিপিট হয়েছে না। ডেসিমেলে 9-এর উপরে যেতে পারবো না, 9-এর উপরে কেউ গেলে ওর থেকে আমরা 10 বিয়োগ করছি, কত বিয়োগ করছি 10। এটা আমাদের অক্টাল, তাহলে এটার সর্বোচ্চ অঙ্ক হইতেছে 7, 7-এর উপরে আমি যাইতে পারবো না। 7-এর উপরে কেউ যদি যায় সেক্ষেত্রে আমার বেস বিয়োগ করতে হইব। এটার বেস কত 8, তো আমি বিয়োগ করবো কত 8, তো করে দেবো 8। 8 বিয়োগ করলে কত হয়েছে 2, হ্যাঁ 2 আমাদের এগুলোর আন্ডারে পড়ে, তাহলে এখানে লিখে দিলাম 2। কয়বার বিয়োগ করতে হয়েছে, একবার, তাহলে হাতে কত রয়েছে 1। এখানে আমাদের আছে 6, 3, 9, সাথে আছে 10, তো সেম জিনিস আবার 2 লিখে দিলাম। হাতে আমার আবার কত রইল 1, এটার সাথে অ্যাড করি 7, 5, 12, হাতে আছে 1, 13। 13 আমাদের অবশ্যই 7-এর থেকে বড়, তো বিয়োগ করতে হবে 8। 8 বিয়োগ করলে এখানে কত থাকে, 8, 5, 13, তাহলে এখানে আমরা 5 পাইলাম। কত 5, হ্যাঁ 5 লেখা যায়। কয়বার বিয়োগ করছি, একবার, তাহলে আমার হাতে আবার 1 রয়েছে। 6, 7 কত হইলো 13 হইলো, হাতের 1 14 হয়ে গেল। 14 থেকে যদি 8-এর বিয়োগ করি এখন কত রয়েছে, এখন রয়েছে 6, কত রয়েছে 6, তো এখানে 6 লিখে দিলাম। এই বরাবর এই বরাবর এই বরাবর 6 লিখে দিলাম। হাতে রয়েছে কত, আবার 1, এখানে যোগ করলাম 13 হইলো। 13 আর হাতের 1 কত, আবার 14, তো 14-এর জন্য 6 লিখলাম, হাতে 1 আছে দিয়ে দিলাম। প্রক্রিয়া বুঝছি না, আচ্ছা না বুঝলেও প্রবলেম, এর থেকে বড় একটা নেই। যাতে আমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় আমরা এর থেকে বড় আরেকটা নিতেছি, এর থেকে বড় মানে এটাই নিতেছি, তার সাথে আরেকটা সংখ্যা যুক্ত করে দিতেছি। এটার বরাবর এখানে 3 দিলাম, এখানে ধরো আরেকটা সংখ্যা লিখে নিলাম 5, 3, 7, 6, আবারও 7 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যোগ করি। 7, 7 যোগ করছি, সরি ধরো এই পর্যন্ত যোগ করে 10, 7, 17 পাইছি। 17 থেকে তুমি কতর বিয়োগ করবা, এটার বেসের বিয়োগ করবা। বেস মানে 8 না, অক্টালের বেস 8, এই জন্য 8 বিয়োগ করছি। 8 বিয়োগ করলে কত হইব, 8 বিয়োগ করলে দেখো কত হয়, এখানে 9 হয় না, কত হয় 9 হয়। কিন্তু 8 আছে 17 হইব, 9 হইলে ওই যে নর্মাল বিয়োগ, যেটা বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল বিয়োগ করতে, যে বিয়োগ আমরা ছোটো থাকতে শিক্ষা আসছি, তো এটাই কিন্তু বিয়োগ করছে 9 পেয়েছি। কিন্তু এটা তো আমাদের অক্টাল, অক্টালের সর্বোচ্চ সংখ্যা হইতেছে 7, আমি 9 লিখি কেমনে, লেখা যাইব না। তো কত বিয়োগ করতে হইব, বেস বিয়োগ করতে হইব। অক্টালের বেস কত 8, তো বিয়োগ করে দাও তুমি 8, কত রয়েছে 1 রয়েছে, হ্যাঁ এটা লেখা যায়। আমরা বিয়োগ 8-এর কয়বার করছি, 2 বার, তাহলে আমার হাতে কত রয়েছে 2 রয়েছে। 2-এর সাথে একটু যুক্ত করি, এখানে হইলো আমাদের 12, 13, 14, 15, 16, 17, টোটাল কত হয়েছে 17। আবার সেম জিনিস তোমার লেখা দাও, কত রয়েছে 2 বার বিয়োগ করেছি, তাহলে হাতে কত রয়েছে 2 না, 2, 7 দুগুণে 14, 14, 15, 16, 16-র সাথে আবার 5-এর যোগ করি 21 হয়ে গেল, কত 21। বড় 8 বিয়োগ করলাম, 8 আছে 11 হইব, কত হইলে 8, 9, 10, 11, 3 হইলে হাতে রইল 1, 1 আছে 2 হইব 1 হইলে, এটা কিন্তু নর্মাল বিয়োগ, এই জন্য আমরা বুঝাই নিতেছি। 13, 13 কি অবশ্যই আমাদের 7-এর থেকে বড় না, তাহলে আবার বিয়োগ করি। 8 আছে 11 হইব, কত হইলে 5 হইলে, তো লেখা দাও এখানটাতে 5, তো এখানে আমরা কত বসাইলাম 5। কয়বার 8-এর বিয়োগ করতে হয়েছে 2 বার, কয়বার বিয়োগ করছো তুমি 2 বার, তাহলে হাতে কত রয়েছে 2, 2-এর সাথে এগুলোর যুক্ত করো, আগে এগুলোর সব যুক্ত করো। এখানে যোগ করলে হইলো 13, 14, 15, 16, 17, 18, কত হয়েছে 18, লিখে দিলাম। 18 থেকে আমরা কত বিয়োগ করলাম 8, হইলো কত 10, আবারও আমাদের 7-এর থেকে বড়, 8 বিয়োগ, এখানে কত রইল 2, তো এখানে তুমি 2 লেখো, যেহেতু তুমি 2 বার বিয়োগ করছো, হাতে কত রয়েছে 2, 2-এর সাথে এগুলো একটু যুক্ত করো, 7, 2, 9 হইলো, 9 আর 6 আমাদের 15 হইলো, 15-র সাথে 5 যোগ করলাম 20 হইলো, কত হয়েছে 20। 20 থেকে 8 বিয়োগ করলাম, কত রইলো 12 রইলো, আবার 8 বিয়োগ করলাম, কত রইলো 4, তো এখানে আমি পাইছি 4, বিয়োগ করা লাগছে 2 বার, তো সেক্ষেত্রে আমি কত লিখে দিলাম 2। প্রক্রিয়া কি বুঝছি, আশাটা কি বুঝছো নাকি? ঠিক আছে, তারপরে যদি আমি অক্টাল বুঝাই থাকি, মানে অক্টাল যদি তোমাদের বুঝাইতে পারি, এবার তাহলে হেক্সার দিকে আগাই। সবচেয়ে বড় সংখ্যা নাকি? আচ্ছা সবচেয়ে বড় সংখ্যা হোক বা অন্য কোনো বানানো সংখ্যা হোক, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, নিয়ম যেহেতু বলছি একটা, ওই একটাই, এই নিয়মেই যাবতীয় সব কমপ্লিট হয়ে যাইব। জাস্ট একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো। এবার হেক্সাডেসিমেলের কথা যদি আমি একটু চিন্তা করি, হেক্সাডেসিমেল বেসগুলি হইতেছে, এখানে একটু লিখি, এটা আমাদের হেক্সারটা, এইচডি হেক্সাডেসিমেল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কিন্তু এটাতে সংখ্যাগুলি আবার বাড়তে থাকে 16, তাহলে এখানে মাত্র 10টা হয়েছে, আরও কয়টা লেখা উচিত, আরও 6টা লেখা উচিত। তো আমাদের এখানে লিখতে হইব, এই যেটা হচ্ছে 10, এটা 11, এটা হইতেছে আমাদের 12, এটা হইতেছে আমাদের 13, এটা হইতেছে আমাদের 14, আর এটা হইতেছে আমাদের 15। এই যেটার মান যদি হিসাব করি, এই জিনিসটার মান হইতেছে 10, এটা হইতেছে 11, এটা হইতেছে 12, এটা হইতেছে 13, এটা হইতেছে 14 এবং এটা হইতেছে 15 নাকি?
15 লিখতে গেলে দুইটা সংখ্যা হিসেবে পড়ে, এই জন্য আমরা এফ, এ বি সি ডি ই এফ এগুলো ব্যবহার করি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন দেখো হেক্সাডেসিমেলের সংখ্যা নিই। হেক্সাডেসিমেলের সংখ্যাগুলি কেমন হয়? ধর লিখলাম এ বি ই 9 এফ সি, এখানে লিখলাম ধরো বি এ বি এ, বাবা লিখলাম, সাথে একটা কিছু দিয়ে দিলাম, ধরো 5 সি দিয়ে দিলাম। যাও এইগুলোর আগে যোগ করি, তারপর 3 সংখ্যা দেখাইতেছি। এখন কথা হইতেছে সি আর সি, সি আর সি যোগ করলে কী হইব? 2C হইব না, এটা ওই ধরনের যোগ না। সি সি মানে সি এর তো মান আছে, সি এর মান কত? 12, মানে 12 তুমি যোগ করতেছো, এখানে কত হয়েছে? 24, এখানে কত হয়েছে? 24। কিন্তু আমাদের হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মানে সবচেয়ে বড় অঙ্কটা হইতেছে এফ, আর যার মান হইতেছে 15। এর অর্থ আমরা 15-র উপরে যেতে পারবো না। এখানে মান পেয়েছি আমি 24, 24 লেখা যাবে না, আমার 15-র মধ্যে সর্বোচ্চ 15, মানে 15-র নিচে সর্বোচ্চ 15 পর্যন্ত আমি লিখতে পারবো, এর বেশি না। তো এমন হইলে আমরা কি বিয়োগ করছি না? গত যতগুলি আমরা করছি প্রতি জায়গায় আমরা সেম কাজ করছি, সবচেয়ে বড় যে অঙ্ক তার উপরে গেলে আমরা কি করছি? ওই বেসটারে বিয়োগ করছি। তো এখানে আমাদের বিয়োগ করতে হইব, আমাদের এটার বেস কত? 16, তাহলে তুমি এটা থেকে 16-রে বিয়োগ করো। 6 আছে 14 হইব, 8 হইলে হাতে রইল 1, মিল্লা গেছে, কত পাইছি? 8 না? তো এখানে তুমি 8 বসাও। আর বিয়োগ করছো 16-রে কয়বার? একবার, তাহলে মাথায় রেখো তোমার হাতে কত আছে? 1। এফ এর মান কত? এফ আর 5-এর যোগ করতেছে, এফ এর মান হইতেছে 15, 15-র সাথে 5 যোগ করলে হয় 20, 20-এর সাথে হাতে থাকা 1-এর যোগ করলে হয় 21, তাহলে এখানটাতে পাইছি আমি 21। 21 থেকে যদি আমি 16-রে বিয়োগ করি, 6 আছে 11 হইব, 5 হইলে মিলা গেছে, 5 পাইছি। তো এখানে আমি 5 বসাইলাম। এখন দেখো আমি কয়বার বিয়োগ করছি? একবারই বিয়োগ করছি না? কয়বার বিয়োগ করছি? একবার। তো সেক্ষেত্রে আমার হাতে কত আছে? 1। তো ইউজ করি, ইউজ যদি করি এটা হয়ে গেল 1-এ 10, আর এর মানও কত? এর মান হইতেছে 10, 10 10 যোগ করলে কত হইল? 20, 20 থেকে যদি আমি 16-রে বিয়োগ করি তাহলে থাকে 4। তো এখানে আমি লিখে দিলাম 4। একবার বিয়োগ করার জন্য আমার হাতে কত রয়েছে? 1। প্রক্রিয়া সেম টু সেম, 1 আছে, 1-এর সাথে এগুলোর যোগ করি। ই এর সাথে আমি 1-এর যোগ করলাম, ই ছিল আমাদের 14, 14-র সাথে 1 যোগ করছি, 15 হয়েছে। আর ভি এর মান কত? ভি এর মান হইতেছে 11, তাহলে 15 আর 11 যোগ করলে হইলো 26। কত হয়েছে? 26 নাকি? 26 থেকে 16-রে বিয়োগ করলাম, 26 থেকে 16-রে বিয়োগ করলে কত থাকে? 10। 10 অবশ্যই আমাদের 15-র থেকে ছোট, তাহলে আমি 10 লিখতে পারবো, 10 আমি লিখতে পারবো। কিন্তু তুমি যদি বলো ভাইয়া যে এইভাবে 10 লিখে দেবা, তাইলে কিন্তু কাটা খাইবা, কারণ আমাদের হেক্সাতে আমরা 10 প্রকাশ করি এ ধারা, 10 প্রকাশ করি কি ধারা? এ ধারা। তো এখানে তুমি কত লিখবা? এখানে তুমি জাস্ট এ লিখে দেবা। বুঝছি? প্রক্রিয়া বুঝছি। এখন এটা করার ফলে আমাদের হাতে কিন্তু 1 রয়েছে, কারণ 16 আমি একবার বিয়োগ করছি, এটা এসে পড়বো কার কাছে? এখানটাতে। এখানে যদি আনি আমাদের এটা হইতেছে কত? 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, আবার বি এর মানও 11, 11 11 কত হইলো? 22, কত হয়ে গেছে? 22। 22 থেকে 16 বিয়োগ করলাম, 6 আছে 12 হইব, আবার 6 হইলে মিলা গেছে, তো 6 পাইছি, এখানে 6 লেখা দাও। একবার বিয়োগ করছি, এই জন্য হাতে আমার কত রয়েছে? 1, হাতে আমার কত রয়েছে? 1। আবার এখানটাতে আনি, এটা আমাদের কত? 10 আর 1 11, আবার 11, 11 11 কত হইলো? 22। তো এখানে তুমি আবার লেখা দাও সেম 6, হাতে রয়েছে কত? হাতে রয়েছে 1, এখানটাতে বসাই দাও। প্রক্রিয়া কি বুঝছি ভাইয়া? সেম না? কোনো আলাদা কিছু কি মনে হয়েছে? আরেকটু বড় করি, যদি কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে যাক। ধরো এই সংখ্যাগুলি লিখতেছি, এ ভি ই 9 এফ সি, বি এ ভি এ 5 সি, এখানে ধরো অ্যাড করে দিলাম ডি এ ডি এ দাদা, তার সাথে অ্যাড করে দিলাম 9 ই। বুঝছি? এবার যোগ করি, এখানে আছে সি, এখানে আছে সি, সি এর মান হইতেছে 12, মানে যেভাবে লিখে নিতেছি, সি এর মান 12, সি এর মান 12, আর ই এর মান কত? ই এর মান হইতেছে আমাদের 14, যোগ করলে কত হয়? এখানে পেলাম 4 5 6 8, এখানে হইলো 3, 38 না? অবশ্যই আমাদের 15 থেকে বড়, তাহলে 16 বিয়োগ করো, 6 আছে 8 হইব, কত হইলে? 2 হইলে, 1 আছে 3 হইব, 2 হইলে 22, এটা আমাদের 15 থেকে বড়, তাহলে আবার তুমি 16 বিয়োগ করো, 6 আছে 12 হইব, 6 হইলে হয়েছে, 6 লেখো। কয়বার বিয়োগ করছিলাম? 2বার বিয়োগ করছো, হাতে কত রয়েছে তোমার? 2 রয়েছে, তো 2-এর সাথে সবগুলোর যোগ করো। প্রথমে আছে আমাদের এফ, এফ এর মান কত? 15, এই যে এফ এর মান 15, এখানে আছে আবার 5, এখানে আছে আবার 9, আবার তুমি হাতে পাইছো কত? এক্সট্রা 2, এখানে হয়ে গেল আমাদের 10, এখানে হইলো কত আমাদের? 19, 20 21-এর 1, হাতে রইল 2, 2 আর 1 কত? 3, 32 পাইছি, সরি 30 পাইছি, 31, 31 অবশ্যই আমাদের 15 থেকে বড়, কতরে বিয়োগ করবা? 16-রে বিয়োগ করবা, 6 আছে 11 হইব, 5 হইলে হাতে রইল 1, মানে 15 পাইছি। 15 এর আন্ডারে পড়ে, তাহলে আমরা লিখতেছি 15 মানে কত? 15 তো আর 15 লিখতে পারবো না, কত লিখতে হইব? এফ, কত লিখতে হইব? এফ। তো এখানটাতে এফ লিখো। তুমি এইখানে বিয়োগ করছো কয়বার? মাত্র কিন্তু একবার করছো বিয়োগ, তাহলে হাতে কত রয়েছে? 1, এভাবে চিন্তাটা দিও।
হাতে কত রয়েছে 1, এটা হয়ে গেল 10, এটাও 10, এটাও 10, তাহলে 30 হয়েছে। মোটমাট কত হয়েছে 30। 30 থেকে যদি তুমি 16 বিয়োগ করো তাহলে কত পাইবা? 14 পাইবা না? কত পাইবা? 14। 14 মানে কত? ই। তাহলে তুমি এখানে কত লিখে দাও? ই। কয়বার বিয়োগ করা লাগছে? একবার। তাহলে হাতে কত আছে? 1। প্রক্রিয়াটা এই কি বুঝতে পারছি, এই যে রিপিট 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 হইতেছে, বুঝতে কি পারছি? হাতে কত আছে? 1, একের সাথে এগুলোর যোগ করো। এখানে আছে ই, ই এর মান কত? ই এর মান 14, হাতে আছে 1, হইল 15। এই যে 15। তারপর ভি এর মান কত জানছি? ভি এর মান জানছি আমরা এখানটাতে 11। তারপর আছে ডি, ডি এর মানটা কত? ডি এর মানটা 13। এদের একটু যোগ করো দেখি। এখানে হইলো 6, 6 3 9 3, 39 পাইছি। আমরা কত বিয়োগ করতেছি? 16। 6 আছে 9 হইব 3 হইলে, 1 আছে 3 হইব 2 হইলে 23 পাইছি। আবার 16 বিয়োগ যায়, 6 আছে 13 হইব কত? 13 হইব কত হইলে? 6 7 8 9 10 11 12 13। কি হিসাব করতেছি? ঠিক আছে, 7 বার। কত? 7। হাতে রইল 1 মিলছে, তো এখানে আমরা 7 বসাইলাম। বিয়োগ করছি 2 বার, তাহলে হাতে আমার কত রয়েছে ভাইয়া? 2 রয়েছে। 2 2। এখানে বি এর মান কত? বি এর মান হইতেছে আমাদের 11। বি এর মান কত? 11। এটার মানও 10, এটার মানও 10, তাহলে এখানে কত হলো? 31। আর হাতে আছে কত? 2। হাতে কি 2 বার বিয়োগ করছি না? তো একটু ভাঙ্গেই করি। এই যে বি এর মান কত? বি এর মান হইতেছে 11, এটার মানও 11। ভি এর মান 11, এ এর মান হইতেছে 10, এর মানও 10, হাতে পাইছি 2। তাহলে এখানে হইল মোট 31 32 33। কত পাইছি? 33 পাইছি। এখন 33 বড় যেহেতু 16 বিয়োগ করলাম, এটা হইব 7, এইখানে রইল 1, কত হয়েছে? 17। বড় জিনিস, কারণ আমাদের সর্বোচ্চ 15 পর্যন্ত যেতে পারে। তাহলে আবার 16 বিয়োগ করলাম, হইল 1। তো এখানে 1 লিখলাম, 2 বার বিয়োগ দিছি আমি, তো আমার হাতে কত রয়েছে? 2 রয়েছে। 2 এর সাথে এগুলোর যোগ করি। এখানে এ এর মান হইতেছে 10, বি এর মান 11, আর আমাদের ডি এর মান হইতেছে কত? 13। হাতে আছে আবার এক্সট্রা 2, তাহলে এখানে হইল 5 6, এখানে হইল 3 36। 16 বিয়োগ করলাম, এখানটাতে রইল 20। আবার তাহলে 16 বিয়োগ করলাম, এখানে রইল 4, তো এখানে আমি 4 বসাইলাম। 2 বার বিয়োগ করছি বিদায় হাতে রয়েছে 2। প্রক্রিয়া কি বুঝছি? আশা রাখি বুঝছো। এখন সব প্রক্রিয়া তো জানলাম, এখন যে কোনো বেসের কথা যদি বলে, আচ্ছা বেসের বিষয়টা হয়তো বলছি তোমাদের মাথায় আছে। আমরা আমরা না, কোনো সংস্থা তাদের নিজের সুবিধার জন্য, হিসাব নিকাশ সুবিধার জন্য নিজের মতো বেস ক্রিয়েট করতে পারে। যেমন আমাদের ডেসিমেলের বেস হইতেছে কত? 10। এখানে সর্বোচ্চ মান 1 থেকে 9 পর্যন্ত, মানে বেস যত তার থেকে মান 1 কম হয়। আবার অক্টাল যেটা, এটার আমাদের বেস হইতেছে 8, তাহলে এটার মান পাইছি আমি 0 থেকে ধরে 7 পর্যন্ত। এখন ধরো কেউ একজন চাইলো আমি একটা ব্যতিক্রম ধর্মী আমার কোম্পানির জন্য ব্যবহার করি, এটার আমি বেস ধরলাম 9, এটার বেস আমি কত ধরলাম? 9। বুঝো বেস কত ধরছি? 9। কেউ যদি বেস 9 ধরে, তাহলে তার সংখ্যাগুলি হইব 0 1 2 3 4 5 6 7 এবং 8, মানে বেস যত তার থেকে 1 কম, এই পর্যন্ত আমাদের অঙ্কগুলি হয়। বুঝছি? এখন এইরকম একটা কিছু যোগ যদি আমি করি, ধরো এখানে লিখলাম আমি 9 8 7 5, এখানে লিখলাম 7 8 9 3 লিখলাম। ঠিক আছে, আমি তো জানি এটা আমাদের কোন বেস? এটা আমাদের 9-এর বেস। কতর বেস? 9-এর বেস। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 18, এর উপরে যাওয়ার চান্স নাই। 5 আর 3 যোগ করলে 8, হ্যাঁ মিলছে, লিখতে পারি। কিন্তু এইখানে যোগ করলে কত হইব? 7 আর 9 যোগ করলে 16 হয়। কত হয়? 16। 16 তো আমাদের 8-এর থেকে বড়। এখানে তুমি 8-এর কী করবা? বিয়োগ করবা। 8-এর কী করবা? বিয়োগ। বিয়োগ করলে কত থাকে? 8। বিয়োগ করলে কত থাকে? 8। মিলছে কিন্তু। তো তুমি এখানে কত লিখে দিবা? 8। তুমি এখানে বিয়োগ করছো কত? একবার বিয়োগ করছো না? তো সেই ক্ষেত্রে তোমার হাতে কত আছে? সরি, একটু কি ভুল করছি না? অবশ্যই ভুল করছি। কি ভুল করছি? এখানে 8, এর মানে আমার বেস কত? আমার বেস কিন্তু 9। আমার বেস কত? 9। এটা আমি 9 বেসেরটার কথা বলতেছি, যেগুলো সব আমি ওই যে আমার কোম্পানির জন্য আমি গোপনভাবে যে হিসাব নিকাশ করবো ওইটার জন্য বেস। 9-এর বেস। কত এর বেস? 9-এর বেস। 9-এর বেস এটা। তো জন্য আমি কত বিয়োগ করছি? 9। তো এখানে যদি বিয়োগ করি কত থেকে যায়? 7 থেকে যায়। কত? 7। তো আমি এখানে কত লিখবো? অবশ্যই 7 লিখবো। 7 লিখছি। কয়বার বিয়োগ করছি? একবার না। তো আমার হাতে কত রয়েছে? 1। কত রয়েছে? 1। এটা যোগ করলাম, কত হইল? 16 হয়েছে। 16 আর হাতের 1 17। 17 থেকে আবার 9 বিয়োগ করলাম, কারণ আমার সর্বোচ্চ মান হইতেছে 8। বিয়োগ করলে এখানে কত থাকে? 9 আছে, 17 হইব কত হইলে? 8। মিলে গেছে, লিখে দিলাম। একবার বিয়োগ করছেন, তাহলে হাতে আমার আবার কত রয়েছে? 1। হাতে কত রয়েছে? 1। এখন যদি আমি এইখানে বসাই, এটা হয়ে গেল 10 আর 7 17, মানে এই জিনিসটা আবার রিপিট হইল। এই জিনিসটা আবার কি হয়েছে? রিপিট। ধরো এটা আমি 8 বানাই দিলাম। ধরো এটা আমি কত বানাই দিলাম? 8 বানাই দিলাম। এখন দেখি কি হয়। এখানে আমি যোগ করলে কত পেয়েছি? 17, আবার হাতে রয়েছে 1, 18 না? এবার তুমি 18 থেকে 9 এর বিয়োগ করবা। কত পাইছি? এখানে আমরা 9 পাইছি। কত পাইছি? 9। কত পাইছি? 9। বুঝতেছি তো ঘটনা? 18 থেকে আমি 9 এর বিয়োগ করছি, কত পাইছি? 9। কিন্তু ঘটনাটা হইতেছে আমাদের এইখানে সর্বোচ্চ মান আমি কত জানছি? কত জানছি সর্বোচ্চ মান? 8 জানছি না? এখানে আমি 9 পাইছি, তাহলে আমার কি আবার বিয়োগ করতে হইব না?
কত বিয়োগ করতে কোনো হয়, তাহলে এখানে আমি কত লিখে দিলাম 0, কত লিখে দিছি 0, এর মানে আমার হাতে কত রয়েছে 2, আমার হাতে কত রয়েছে 2, তো এখানে 0 হইব, আর হাতে আছে আমার কত 2, আমি কই লিখে দেবো সামনে। বিষয়টা কি বুঝছি? এমনি নর্মালি হিসাব দিতে গেলে এটা ভুল মনে হইব, কিন্তু তারা তো জানে, তারা ব্যবহার করতেছে এটা 9 বেসেরটা, তো এই জন্য তাদের প্রক্রিয়াটা ঠিক আছে। কিন্তু বিষয় কি বুঝছি? তো আমাদের কাজগুলি সব এইভাবে হয়। যখন তুমি বিষয়টা বুঝবা সব তোমার কাছে খুব ইজি মনে হইব, আসলে ইজি, এমন না যে জটিল, শুধু ব্যাপার হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা।